আজ 25শে ফেব্রুয়ারি। SIR শুরু হয়েছিল 4ঠা নভেম্বর, যার একদম সমাপ্তি পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি। এই দীর্ঘ সময় ধরে যে কাজ আমরা করেছি, আমরা সকলেই তাকিয়ে রয়েছি যে সেই কাজের ফলাফলের দিকে। আগামী 28শে ফেব্রুয়ারি সেই ফাইনাল লিস্ট প্রকাশিত হতে চলেছে। তো এই ফাইনাল লিস্টে একটা টার্ম ইউজ করা হয়েছে। সেই টার্মটার নাম হচ্ছে পার্ক অ্যাজ ফাইনাল রোল। তো পার্ক অ্যাজ ফাইনাল রোলে কাদের নাম থাকবে আর কাদের নাম থাকবে না, কেন থাকবে না, ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে নমস্কার জানাই, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, চেষ্টা করব উত্তর দেওয়ার। এবারে চলে আসছি সরাসরি আলোচনাতে, যে পার্ক অ্যাজ ফাইনাল এই টার্মটাকে ইউজ করা হচ্ছে পার্ক অ্যাজ ফাইনাল, অর্থাৎ SIR এর যে ফাইনাল লিস্ট বার হবে সেই ফাইনাল লিস্টে কাদের নাম থাকবে আর কাদের থাকবে না, কেন থাকবে না, এই বৃত্তান্ত আলোচনা করব। তো প্রথমেই বলি যে ড্রাফট লিস্ট প্রকাশিত হবার পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ ফাইনাল লিস্ট প্রকাশিত হবার আগে পর্যন্ত সময়কালে যে সমস্ত ব্যক্তি মারা গেছেন তাদের নাম অবশ্যই লিস্টে থাকছে না। পরবর্তী পর্যায়ে আসছি যে হিয়ারিং নোটিশ এসেছে অথচ আপনারা সেই হিয়ারিং অ্যাটেন্ড করেননি। তাহলে নোটিশ এসেছে অথচ অ্যাটেন্ড করেননি, তার মানে আপনি অ্যাবসেন্ট হয়ে গেলেন। আর অ্যাবসেন্ট হওয়া মানে আপনার নাম এই লিস্টে না থাকার কথা। যদি আপনি নো ম্যাপিং ক্যাটাগরি থেকে বিলং করেন তাহলে তো অবশ্যই আপনার নাম বাদ যাচ্ছে। আর যদি লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি পড়ে থাকেন, তাহলে যদি আপনি অ্যাটেন্ড না করে থাকেন তাহলে কি হলো, যে দেখুন লজিক্যাল মানে AI বা ইলেকশন কমিশনের যে ডিটেকশন বা যেভাবে ডিটেক্ট করেছে যে এই ব্যক্তি ফ্রড হতে পারে। এবার মনে করুন আপনি হিয়ারিংয়ে উপস্থিত হননি, তাহলে ইলেকশন কমিশনের পরিভাষায় আপনি কিন্তু ফ্রড হয়ে গেলেন, মানে আপনার নামটা কিন্তু নকল হিসাবে প্রমাণিত হলো আপনি যদি হিয়ারিংয়ে উপস্থিত না হন। এইটা গেল। নেক্সট হচ্ছে ধরুন ডিসপোজাল কেস। এই আরো এন্ড থেকে যে সমস্ত কেসের ডিসপোজাল হয়েছে অথচ সেই ডিসপোজাল কেসে নাম বা যে সমস্ত ক্যাটাগরি থেকে আপনাদের হিয়ারিং নোটিশ এসেছে সেই ক্রাইটেরিয়াকে ফুলফিল করলো না, তখন কিন্তু আপনাদের এই ফাইলটা রিজেক্টের তালিকায় চলে যাবে। পরবর্তী পর্যায়ে আসছি নো ম্যাপিং কেস, অথচ 13 দফা যে ডকুমেন্টস আছে বা ইলেকশন কমিশন নির্ধারিত যে 13 দফা ডকুমেন্টসের কথা বলা আছে, যদি একটাও ডকুমেন্টস আপনারা দিতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের লিস্টে মানে ফাইনাল লিস্টে যে থাকার সম্ভাবনা সেটা কিন্তু নেই। নেক্সট হচ্ছে যে ইনভ্যালিড ডকুমেন্টস। এবার আপনি বলবেন যে এইটা আবার কিরকম হলো। ধরা যাক আপনি ডকুমেন্টস দিয়েছেন, ইলেকশন কমিশন নির্ধারিত যে 13টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই 13টি ডকুমেন্টসের মধ্যে একটি আপনি প্রদান করেছেন, কিন্তু সেই ডকুমেন্টসটাতে দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে সেই ডকুমেন্টসটা রিজেক্ট হয়েছে। সেটা হতে পারে যে DEO এন্ড থেকে ধরা পড়েছে যে সেটা নকল, হতেই পারে।
আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ করে লজিক্যালের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওই 13 দফা ডকুমেন্টসের যে নথিটি আপনি দিয়েছেন বা জমা করেছেন সেখানে কি হয়েছে না পিতার নাম অনেক সময় মিসম্যাচ হয়েছে। পিতার নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি এসসি সার্টিফিকেট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পিতার যে নাম হয়তো ডাক নামটি ওই সার্টিফিকেটে হয়ে আছে এবং দেখা যাচ্ছে যে 2002-এর যে লিস্ট সেই লিস্টে কিন্তু ভালো নাম ছিল। ফলে এই যে 13 দফা ডকুমেন্টসের মধ্যে আপনি একটা স্ট্রং ডকুমেন্টস দিয়েছেন কিন্তু সেই ডকুমেন্টসটাও আপনার ওই ক্রাইটেরিয়া ইসিআই এর যে ক্রাইটেরিয়া অর্থাৎ প্রজেনী যদি হন তাহলে 3টে যে ব্যক্তি অর্থাৎ একজন ভোটারের ক্ষেত্রে 3টে জেনারেশন অর্থাৎ আমি যদি হই আমার বাবা এবং আমার বাবার বাবা অর্থাৎ আমার দাদু এই 3জনকার ডকুমেন্টস কোনো পেপার মানে 2টো পেপার থেকে এই 3জনকার নাম কিন্তু আপনাদেরকে মেলাতে হবে। যদি আপনারা মেলাতে না পারেন সেক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে মানে সেইটা লজিক্যাল কিন্তু আমার দেখা যাচ্ছে যদি প্রমাণ না হয় সেখানে যদি অসঙ্গতি থাকে তাহলে সেখানেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। এর মাঝখানে বলে রাখি যে আজ পর্যন্ত অর্থাৎ 25শে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাজ পার বিএলও অ্যাপের যে রেকর্ড সেখানে যেটা দেখা গেছে যে এইআরও এন্ড থেকে যে সমস্ত কেস অর্থাৎ এইআরও নিজে ডিসপোজাল করেছেন এবং সেই সমস্ত কেসগুলোতে কোনো উপযুক্ত প্রমাণ নেই অর্থাৎ এইআরও সেই কেসগুলোতে নোট দিয়েছেন যে এই নামটা ফাইনাল লিস্টে ইনক্লুড হচ্ছে না। তাহলে এইরকম সংখ্যক যে নোটগুলো এইআরও দিয়েছেন সেই নামগুলো অবিলম্বে মানে আজকের তারিখ অনুসারে বিএলও অ্যাপের ডেটাবেস অনুসারে আমি বলছি সেই নামগুলো কিন্তু আর শো করছে না। আর একটা প্রশ্ন থাকছে যে যে সমস্ত কেসগুলো ডকুমেন্টস টু বি রিভিউ মাইক্রো অবজারভার এবং রোল অবজারভারের থেকে এসেছে এইআরও এন্ডে অথচ সেগুলো এখনো পেন্ডিং আছে মোটামুটি ভাবে প্রায় 50 লক্ষ কেস এখনো পেন্ডিং আছে। তো এই কেসগুলো কিছু আইনি জটিলতার কারণে সেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে কোর্টের যে জজ বা জাজ তারা মীমাংসা করবে। তাহলে প্রত্যেকটি বিএলওরই যেমন আমার ক্ষেত্রে বা অন্যান্য বিএলওর ক্ষেত্রে বেশ কয়েকটা করে কেস আছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ হতেই পারে কারোর 100 কেস থাকতে পারে কারোর আবার 5টাও থাকতে পারে কারোর আবার 50টাও থাকতে পারে। তো এই কেসগুলো কিন্তু এখনো পেন্ডিং লিস্টে থাকবে। এর জন্য কি হবে এটা এখন মানে বিবেচ্য। এর জন্য কি হবে যে পরবর্তী ক্ষেত্রে সংযোজন বিয়োজন অর্থাৎ সাপ্লিমেন্টারি যে লিস্ট সেটা আমরা পাবো 28 তারিখে যে সমস্ত কেসগুলো আমরা দেখতে পাবো মোটামুটি ধরে নিতে হবে ফ্রেশ তার মধ্যে ফ্রেশ যাদের এর মধ্যে থাকবে হচ্ছে যাদের হিয়ারিং নোটিশ আসেনি এবং যাদের হিয়ারিং নোটিশ এসেছে অথচ কোনো মিসম্যাচ খুঁজে পাওয়া যায়নি ওকে ফাউন্ড ওকে তাদের কিন্তু নামটা এখানে থাকছে। আর একটা হচ্ছে যে ফাইনাল লিস্টের পরবর্তী ক্ষেত্রে এই যে কেসগুলোর কথা বললাম এগুলোর শুনানি হয়ে যাবার পরে মানে যে জেলা জজ বা যাদেরকে বিচারপতি যাদেরকে নিযুক্ত করা হয়েছে তারা কি রায় দেন সেটাকে দেখে নেওয়ার পরে সেই লিস্টটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পাবলিকেশন হবে। তো সেই নামটা মানে যে কজনকার নাম প্রত্যেকটা বিএলও ধরে আমি যেটা বললাম যে কারোর 50 কারোর 5 অথবা কারোর 100 হতে পারে সেই নামটা কিন্তু এখন এই 28 তারিখের যে লিস্ট সেই লিস্টে সম্ভবত আমরা দেখতে পাবো না তার কারণ এগুলো এখনো প্রসেসিং এ আছে। এই লিস্টটা আমরা পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাব। তো
আর একটা শেষে বলবো যে প্রোজেনি লিঙ্ক মিসম্যাচ, অর্থাৎ যে প্রোজেনি হয়েছেন, প্রোজেনি ক্ষেত্রে আপনারা আপনাদের যে লিঙ্কিং এর কথা বলা হয়েছে বা ম্যাপিং করেছেন, সেই ম্যাপিংটা কোনো কারণেই আপনারা ফুলফিল করতে পারেননি। তাহলে কি হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে প্রবল সম্ভাবনা থাকছে, বা ধরে নিতে পারেন 100% সম্ভাবনা থাকছে তাদের নাম ফাইনাল লিস্টে আমরা দেখতে পাবো না। এবার অনেকেই জিজ্ঞাসা করেছেন যে যাদের হিয়ারিং নোটিশ আসেনি তাদের নামটা কি ফাইনাল লিস্টে থাকবে? দেখুন, হিয়ারিং নোটিশ আসেনি মানে আপনি নিরাপদ এবং সুরক্ষিত, ফলে আপনার যেভাবে ড্রাফট লিস্টে নাম এসেছিল সেইভাবে ফাইনাল লিস্টেও নাম চলে আসার একদমই কথা। তো এটা নিয়ে চিন্তিত হবেন না, এবং 28 তারিখ, আগামী 28 তারিখ ফাইনাল লিস্ট আমরা পেয়ে যাব। সেখানে পরবর্তী ক্ষেত্রে মানে 28 তারিখে যে লিস্টটা পাবো এটা কি ফাইনাল বললেও ভুল হবে, কারণ এর সঙ্গে সংযোজন বিয়োজন কিছু একটা যোগ বিয়োগ হবে। তো সেই সংখ্যাটা যেহেতু কোর্ট থেকে বলা হয়েছে, বা যেহেতু এইটা নির্দেশ আছে যে ইলেকশন অর্থাৎ নমিনেশন ফাইল করার আগের দিন পর্যন্ত আমরা নাম কিন্তু দেখতে পাবো। তো এই হচ্ছে আজকের আলোচনা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ জানাই, এবং সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।